ভালোভাবে কষে আসার পর কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই রান্নার মূল উপকরণ, মানে হচ্ছে কসুরি মেথি। এই কসুরি মেথি দেওয়ার জন্যই কিন্তু পনিরের স্বাদ এবং গন্ধ একদম অন্যরকম হয়ে যাবে। দেখে হয়তো বুঝতেই পারছেন যে কসুরি মেথির পরিমাণ কিন্তু আমি বেশ অনেকটা মতোই দিয়েছি, আর সত্যিই অনেকটা দিতেও হবে। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেবো এই রান্নার লাস্ট উপকরণ, যেটা হচ্ছে গরম মশলা। আর এবার বাড়ির থেকে আসার সময় বেশ কয়েকটা সানরাইজের শাহি গরম মশলার প্যাকেট কিন্তু নিয়ে আসতে হবে। আগের বারও এনেছিলাম কিন্তু খুব বেশি আনিনি, এবার এটা একটু বেশি করেই আনতে হবে, কারণ এখানে গরম মশলা পাওয়া গেলেও আমাদের দেশের মতো কিন্তু সাদার গন্ধটা হয় না। পনিরটা একটু গ্রেভি করার জন্য একদম শেষে কিন্তু আমি জল অ্যাড করে আরো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সবাই অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।